তোমার আমার সোনার বাংলাদেশে ইসলাম কচুরি পানার নেই ভেসে আসেনি। এক সাগর রক্ত হাজার ব্যক্তির কবর উপর ভর করে ইসলাম রাজধানী ঢাকা হয়ে শাহজালাল এমিনের মাধ্যমে সিলেটে পৌঁছেছে। কথা বলো ঠিক না ঠিক? তারিকুল ইসলাম শাহ নুরুজ্জিবাদী পড়ো বুঝো যুবক, ইতিহাস ঘাটন দেখো। এই আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফ থেকে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখো উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখো যায়েদ বিন হারেসার জাফর তৈয়ার আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখো আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশরকে দেখো আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরায় গিয়ে দেখো হযরত আনাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফায় গিয়ে দেখো, ইরাকে গিয়ে দেখো হযরত আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফায় গিয়ে দেখো হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখো হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসা গিয়ে দেখো আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালে থেকে দেখো হযরত ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ময়দানে উহুদ থেকে দেখো হযরত আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছে। হাজারো ব্যক্তির কবর, লাখো লাখো ব্যক্তির রক্তের উপর ভর করে ইসলাম এই সিলেট পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলা ঠিক না ঠিক? আমার ইসলামকে নিয়ে কুটুক্তি করবে, বাদরামি করবে, এদেশের যুব সমাজ বসে থাকবে না। কথা বলো ঠিক না ঠিক? তাই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলীদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কুটুক্তি করবেন, গুস্তাখি করবেন, সাত রাসূলদের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। কথা বলো ঠিক না ঠিক? যদি পাশ করতে ব্যর্থ হন 50,000 কাফন পরিহিত মৃত্যুর শপথ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সেই অপশক্তিদের বিরুদ্ধে, নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ।